A court ruling in Indian illegally occupied Kashmir ভারতীয় has অবৈধভাবে reignited দখলকৃত demands for কাশ্মীরে justice একটি আদালতে over যায় thousands ন্যায় of বিচারের alleged দাবিকে আবারও enforced উস্কে দিয়েছে। disappearances during দশকের পর decades দশক of ধরে চলা conflict. সংঘাতের But সময় police say the হাজার হাজার decision কথিত has গুমের ঘটনা নিয়ে reopened old wounds পরিবারগুলো while বলছে এই exposing সিদ্ধান্ত unanswered পুরনো questions ক্ষত আবারও surrounding জাগিয়ে India's তুলেছে brutal এবং actions ভারতের in this কর্মকাণ্ড treaty নিয়ে territory. অনেক Details in this অমীমাংসিত প্রশ্ন সামনে এনেছে। বিস্তারিত এই প্রতিবেদনে। ভারতীয় দখলকৃত কাশ্মীরের একটি আদালত ৩ দশক আগে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মৃত্যু সনদ জারি করেছে, যা এই অঞ্চলের অন্যতম বেদনাদায়ক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিরল বিচারিক স্বীকৃতি। মানবাধিকার সংগঠনগুলোর মতে সংঘাতের বছরগুলোতে প্রায় ৮,০০০ মানুষ নিখোঁজ হয়েছেন এবং অনেক পরিবার এখনও তাদের নিখোঁজ স্বজনদের ফেরার অপেক্ষায় আছেন। ৯০-এর দশক থেকে ২০০০ সালের দিকে যখন সহিংসতা চরমে ছিল, তখন এখানে সিরিয়াল নম্বর দিয়ে প্রায় ৫০০টি বিকৃত মরদেহ সমাহিত ও চিহ্নিত করা হয়। অনেক মরদেহের মাথা, হাত বা পা না থাকায় তাদের শনাক্ত করা অত্যন্ত কঠিন ছিল। আমরা মানবিক কারণে তাদের এখানে দাফন করেছি। কুপওয়ারার বাসিন্দারা বলেন, অজ্ঞাত মরদেহগুলোকে কর্তৃপক্ষের কাছ থেকে নিয়ে নম্বরযুক্ত কবরস্থানে দাফন করা হয়েছিল। পরবর্তীতে পরিবারগুলো সেই কবরগুলোতে খোঁজ করেছে, নিখোঁজ স্বজনদের শনাক্ত করার আশায়। মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে স্বাধীন তদন্ত ওডিএনএ পরীক্ষার দাবি জানিয়ে আসছে, যাতে ভারতীয় অবৈধ দখলকৃত কাশ্মীরের অচিহ্নিত কবরগুলোতে সমাহিতদের পরিচয় নির্ধারণ করা যায়। পরিবারের কেউ নিখোঁজ হলে তারা এখানে এসে খুঁজত। অনেকেই জানতেন না তাদের প্রিয়জন কোথায়। আমরা কবরগুলো খুঁড়তাম যাতে তারা মরদেহ শনাক্ত করতে পারে। কিছু শনাক্ত হলেও অনেকগুলোই করা যায়নি। অনেক মরদেহের মাথা ছিল না, তাই শনাক্ত করা খুব কঠিন ছিল। শনাক্ত করা গেলে পরিবারকে দাফনের আগে তা দেখতে দেওয়া হতো। এখনো ন্যায় বিচারের অপেক্ষায় থাকা জানা বেগমের স্বামী ২০০২ সালে সেনাবাহিনী নেওয়ার পর নিখোঁজ হন। কাশ্মীরের অনেক নারীর মতো তিনিও বহু বছর আশা ও শোকে দিন কাটিয়েছেন, যখন পরিবারগুলো বলছে আইনি লড়াই প্রিয়জনের খোঁজ দিতে ব্যর্থ হয়েছে। আমার প্রতিবেশী আমাকে বলল, আমি স্বপ্নে তোমার স্বামীকে দেখেছি। তুমি ঘুমালে তিনি তোমার পাশে শুয়েছিলেন। গত রাতের কথাই বলছি। তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। আমি বললাম, যদি তিনি বেঁচে থাকেন, তিনি এখানে আমার অবস্থা দেখেন। সর্বশেষ আদালতের রায় জোরালো করেছে গুম ও কথিত হেফাজতে নির্যাতনের জন্য জবাবদিহিতার দাবি। পরিবারগুলো বলছে ন্যায় বিচার এখনো অসম্পূর্ণ রয়ে গেছে, যতক্ষণ না নিখোঁজদের অবস্থান জানা যায় এবং দায়ীদের আইনি শাস্তির মুখোমুখি করা হয়। কখনো কখনো ধরপাকড়ের সময় সেনাবাহিনী এসে থানাকে জানাতো যে তারা তাকে গ্রেফতার করেছে, কিন্তু পরে আবার ছেড়ে দিত। কিন্তু এই একবার তার কোনো খোঁজই পাওয়া যায়নি। মনে হচ্ছিল যেন কোনো অজানা শক্তি তাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। মানবাধিকার কর্মীরা বলছেন, ভারতীয় অধিকৃত কাশ্মীরে হাজার হাজার গুমের ঘটনা এখনো অমীমাংসিত রয়ে গেছে। দশকের পর দশক ধরে আবেদন করার পরও বহু পরিবারের কাছে শুধু নিখোঁজ স্বজনদের খোঁজই নয়, বরং সত্য, জবাবদিহিতা ও ন্যায় বিচারের আশাও এখনো ফুরোয়নি।